নরকের দরজা কয়টা? তিনটা। ভগবান বলছে কাম হলো নরকের প্রথম দরজা, তারপরে হলো ক্রোধ নরকের দ্বিতীয় দরজা, তারপরে হলো লোভ নরকের তৃতীয় দরজা। ভগবান বলছেন এই তিনটাকে তুমি ত্যাগ করো একবার। এই কারণে কামনা বাসনা এগুলো ত্যাগ করতে হবে। মা আমাদের মধ্যে রাগ আছে কিনা বলো? রাগ আছে, অনেক রাগ আছে। দেখো মা, আমি আপনাকে দেখলাম এখন আপনি অনেক নম্রভাবে ভগবানের কথা শুনছেন, আপনি অনেক নম্রভাবে ভগবানের কথার প্রতি ধ্যান দিচ্ছেন। একটু পরে আপনি বাড়িতে যাওয়ার পরে আপনার মধ্যে এত রাগ বেড়ে গেল, বিভিন্ন কারণ হতে পারে। তখন আমি চিন্তা করব, একটু আগে যে মাকে আমি দেখলাম ভাগবত আসরে বসে ভাগবত কথা শুনছে, উনি কি আমার সেই মা? উনি কি আমার সেই মা? কারণ এই মা আর সেই মায়ের মধ্যে পার্থক্য হলো, মা তখন ছিল নম্র, কিন্তু একটু পরে হয়ে গেল কি হয়ে গেল? রাগে উশৃঙ্খল হয়ে গেল একবার। এই কারণে শাস্ত্র খুব সুন্দর কথা বলে মা, জানতে হবে মা, যখন রাগ উঠে, আমি মায়ের উদ্দেশ্যে একটা কথা বলবো, যেটা আমি করি সেটা বলছি, কারণ বিশেষ করে কলিযুগের মধ্যে রাগ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। বিভিন্ন মানুষ আজে বাজে কথা বলবে, কথা আদি বলার পরে ওই রাগটাকে নিয়ন্ত্রণ করা যে কি কঠিন ব্যাপার, সেটা আমি নিজে ফেস করি। এই কারণে আপনাদের বলছি একটু দান, একটু মা একটু এদিকে মনোযোগ দাও। এই জায়গায় বলছি, যখন তোমাদের রাগ উঠবে, বিশেষ করে আমাদের যখন রাগ উঠে, তখন আমাদের করণীয় হলো, কি করণীয় মা? দুইটা হাতকে মুঠ বন্ধ করতে হবে। কি করতে হবে বলো? দুইটা হাত কিভাবে মুঠ বন্ধ করতে হবে? কিভাবে মুঠ বন্ধ করবেন? এই যে বৃদ্ধ অঙ্গুষ্ঠ রয়েছে, এটার নাম কি? এটার নাম বৃদ্ধাঙ্গুলি নয়, এটার নাম কি? বৃদ্ধ অঙ্গুষ্ঠ। এটার নাম কি? এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। এটার নাম হলো বৃদ্ধ অঙ্গুষ্ঠ। নাম কি? বৃদ্ধ অঙ্গুষ্ঠ। যখন আমাদের মধ্যে রাগ উঠবে বেশি করে, তখন আমাদের করণীয় হলো এই বৃদ্ধ অঙ্গুষ্ঠকে অন্যান্য আঙ্গুল দিয়ে এভাবে মুঠ বন্ধ করতে হবে। কারণ রাগের সময় আমাদের হাতটা চলে বেশি, অনেক সময় চলে কি বলো না? রাগের সময় অনেকে ভাঙচুর করে, কি যে করবে, অন্যকে তাপ্পুর মারে, কি করবে। এই কারণে শাস্ত্র সিদ্ধান্ত দিল, কথার প্রতি একটু ধ্যান দাও। এই জায়গায় বলছি কি, যখন তোমার মধ্যে রাগ বেড়ে যাবে, তখন তুমি তোমার বৃদ্ধ অঙ্গুষ্ঠকে অন্য আঙ্গুল দিয়ে এভাবে মুঠ বন্ধ করে রাখো। তারপর হলো পায়ের যে আঙ্গুলগুলো, ওই পায়ের আঙ্গুলগুলো এভাবে মুঠ বন্ধ করে রাখতে হবে। তাহলে এখানে বলা হলো তোমার পাওয়ার চলবে না, তারপরে কি চলবে না? কিন্তু চলবে কি? চলবে কি? তো মুখকে নিয়ন্ত্রণ কিভাবে করবে? তো শাস্ত্র বলছেন মুখকে নিয়ন্ত্রণ করা যাবে একমাত্র নামের মাধ্যমে। যখনই রাগ উঠবে, কিন্তু অনেক সময় দেখা যায় আমার মায়েরা বলে, রাগের সময় কি কৃষ্ণ নাম মন থাকে না? রাগের সময় কৃষ্ণ নাম স্মরণ হয় না। যখন রাগ উঠে, তখন আমার ভগবানের নাম স্মরণ হয় না। তো এই প্রসঙ্গে বলছে, প্রথমে আপনার বৃদ্ধ অঙ্গুষ্ঠকে অন্যান্য আঙ্গুল দিয়ে এভাবে মুঠ বন্ধ করার পরে, পায়ের আঙ্গুলগুলোকে মুঠ বন্ধ করার পরে আপনি মুখ দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যত রাগ বাড়বে তত উচ্চস্বর হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার এইভাবে যদি কেউ করতে পারে, তাহলে কি হবে? রাগ আপনার চিরকালের জন্য চিরনিদ্রায় চলে যাবে। বলো মহারাজ। এই কারণে মায়েদের শ্রীচরণে আমি অনুরোধ করে বলছি, এই রাগটাকে নিয়ন্ত্রণ করতে, ভজনের প্রতি বাধা। কারণ সাধুর রাগ টাকা চলবে না, সাধুর রাগ টাকা চলবে না। যে সাধু হবে সে রাগকে নিয়ন্ত্রণ করবে, সে রাগটাকে তার নিজের মধ্যে আস্তে আস্তে ফিসে ফেলবে, যেন তার অন্তরে কোনো পরিমাণ কারো প্রতি কোনো বিদ্বেষ, কারো প্রতি কোনো যেন রাগ না।